আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই আমার আপু ভাইয়ারা? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি শুরু করছি সকাল 10টা থেকে। তো সকালে আমি সমস্ত কাজ আগে শেষ করে নিয়েছি, আর এখন এই যে কিছু কাজ করে নিব। তো এর মধ্যে যে লাকি ব্যাম্বো গাছটা আমি ভালো করে স্প্রে করে এটাকে গোছল করিয়ে দিচ্ছি। জানি না কি হয়েছে, এই যে পাতাগুলো মরে যাচ্ছে, হলুদ হলুদ হয়ে যাচ্ছে, কেন হচ্ছে তাও জানি না। যদি কেউ জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এটা তো বাহিরে নেওয়া হয় না, ঘরেই থাকে, তবে মাঝে মাঝে আমি একটু রোদ দিই। তো হঠাৎ করে দেখি পাতাগুলো মরে যাচ্ছে, আর এই জন্য পাতাগুলোকে আমি কেটে দিচ্ছি, হলুদ পাতাগুলোকে কেটে, আর এই যে মাথার কাছ থেকে অল্প অল্প করে কেটে দিচ্ছি। আসলে হলুদ পাতা রাখলে আরও বাকিগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই তো রান্নাবান্না শুরু করে দিলাম। আজকে আমি একদম হালকা পাতলা রান্নাবান্না করব, বেশি কিছু করব না। মাছ ভিজাইনি, আসলে আজকে মাছ মাংস কিছুই রান্না করতে ইচ্ছে করছে না। তো চিন্তা করলাম ডাল রান্না করি, দেখি আর কি করি। তো দেখতে থাকেন আমার ভিডিওটি। আপু ভাইয়ারা টেনে দেখবেন না প্লিজ, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর আসলে কয়েকদিন থেকে 3-4 দিন থেকে তো আসলে রোদ উঠেছে, ভালোই রোদ উঠেছে, একটু শীতটা কম লাগতেছে, এখন একটু পানি ধরা যায়। আসলে আমাদের মানুষদের কিন্তু অনেকটা অভ্যেস খারাপ, আমাদের আসলে সন্তুষ্টি বলতেও কিছু আসলে নেই। আসলে শীতকাল আমাদের মনে হয় কি যে গরমের দিন ভালো, আর গরমের দিন আমাদের মনে হয় যে শীতকাল ভালো। শীতকালে কিন্তু খেতে শুতে কিন্তু আরাম, তবে পানির কাজগুলো করতে খুবই কষ্ট। আর গরমের দিন কিন্তু পানির কাজগুলো খুবই আরাম, তবে খেতে আর শুতে কিন্তু খুবই খারাপ লাগে। আর এই তো ডালটা কিন্তু ধুয়ে আমি চুলায় বসিয়ে দিলাম, আর পাশের চুলায় আমি আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। আর আজকে আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু আমার সাইড নয়েজটা অনেক আসতেছিল, প্লিজ ইগনোর করবেন, কেউ কিছু মনে করবেন না প্লিজ। আর এই তো কথা বলতে বলতে আমি তো রান্নাটা ওদিক দিয়ে বসিয়ে দিয়েছি, আর এদিক থেকে এই যে গাজর নিয়ে আসছি, শীতকালীন সবজি, 12 মাস তো পাওয়া যায় না আসলে। তো গাজরকে আমি ধুয়ে ভালো করে এটাকে মানে ঝরিয়ে রাখবো। এখন এটাকে আমি করব না, রান্নাবান্না করে তারপরে আমি এটাকে দেখি সংরক্ষণ করব। আসলে সামনে তো রোজা আসতেছে, তো রোজার দিনে অনেক কিছুই করা লাগে, ইফতার আইটেম। তো কিছু কিছু জিনিস, শীতকালীন কিছু কিছু জিনিস চিন্তা করছি যে এনে অল্প অল্প করে এনে এগুলোকে আমি করে রাখবো, সংরক্ষণ করে রাখবো। একসাথে সব কিছু এনে আসলে করা সম্ভব না, ঘরের অন্য কাজও আছে। তো এর জন্যই 2টা একটা করে এনে এনে আমি এগুলোকে দেখি সংরক্ষণ করব। তো গাজরগুলোকে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর এখন বের করে নিচ্ছি মটরশুঁটি। এগুলো আমি আমার ছেলেকে দিয়ে বাজার থেকে আনিয়েছি। আসলে এখন একটু মটরশুঁটিটা একটু কম পাওয়া যায়, গাজরটা পাওয়া যায় ভালোই, তবে মটরশুঁটিটা একটু কমে গিয়েছে। মটরশুঁটিটা আসলে বেশি দিন থাকে না বাজারে। তো এই যে আমি বের করে এখন একটু ওয়াশ করে পানি ঝরিয়ে রেখে দিব, রান্নাবান্না করে তারপরে করব, ওগুলা ছেলে নিব। আসলে ওগুলা করতে গেলে এখন রান্নার একটু সমস্যা হয়ে যাবে, মানে এদিকে মনোযোগটা দিতে পারবো না রান্নায়। তো এই যে কথা বলতে বলতে আমি ডালে সব কিছু দিয়ে নিলাম। আর এই যে আমার ফ্রোজেন করা টমেটো ছিল, এখন ডালে আমি টমেটো দিয়ে নিচ্ছি। আর এই তো কথা বলতে বলতে আমি ডালটাকে রান্না করে নিয়েছি, বাগার দিয়ে একদম চুলা অফ করে নিয়ে এই যে এখানে আলু ভর্তা বানিয়ে নিচ্ছি।
আজকে আর বেশি কিছু আমি করব না, ডাল, আলু ভর্তা, ডিম ভাজা, আর দেখি যদি ছেলে মেয়েরা বেগুন ভাজা খেতে চায় তাহলে করে দিব। বেশি কিছু আর আজকে ঝামেলা করব না। তো কথা বলতে বলতে ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ করে নিচ্ছি, কারা এখনও আমার ভিডিওটি দেখছেন আমি আসলে জানি না, তবে যারাই দেখছেন অবশ্যই আপু ভাইয়ারা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিবেন আর কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। প্রতিটা ভাইয়া আপুর কমেন্ট আমি মনোযোগ দিয়ে পড়ি এবং আমার রিপ্লাইও দেই। ভিডিওতে না দিলেও কমেন্ট সেকশনে কিন্তু আমি রিপ্লাই দিয়ে দিই। আর এই তো ভর্তা বানিয়ে দুপুরের রান্না পুরোটা কমপ্লিট করে গোসল করে খেয়ে দিয়ে এখন আমি এই যে মটরশুঁটি বেছে নিব। আসলে এই কাজগুলো যদি আমি গোসলের আগে করতে যেতাম রান্না বান্না অন্য কাজ করা আমার একটু কষ্টকর হয়ে যেত। আবারও ঘরের অন্য কাজও তো আছে, যেহেতু আমার হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই ঘরের সমস্ত কাজ করে থাকি একা হাতে। তো সেজন্য আমি সব কিছু করে তারপরে এই যে মটরশুঁটি বেছে নিয়েছি। এটা কিন্তু অনেক টাইম লেগেছে। তবে আর এই তো অফ ক্যামেরায় আমি কিন্তু গাজরগুলোকে বিভিন্ন শেপে কেটে নিয়েছি, যাতে করে যখন যে রান্নার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে রান্নায় ব্যবহার করা যায়। আর মটরশুঁটিটা আমি কিন্তু একটু ভাপ দিয়ে ঠান্ডা করে তারপরে এখন এই যে রেখে দিব সমস্ত কিছু ডিপে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন অবশ্যই। ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন বেশি ভালো লাগলে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।